বিবিএ লার্নিং এর আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ দ্বিতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ এবং বিবিএ পাস দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্টস অধ্যায় হতে একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এই ভিডিওটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের চতুর্থ ভিডিও। এর আগে আমাদের এই অধ্যায় হতে আরও 3টি ভিডিও আপলোড করা হয়েছে। এই অধ্যায় হতে আমরা যদি এই 4টি ভিডিও ভালো করে দেখি, আমাদের পরীক্ষায় এই অধ্যায় হতে আসা প্রশ্নসমূহের আমরা সহজে উত্তর করতে পারবো। আমরা আজকে যে অঙ্কটি সমাধান করেছি তার প্রশ্নটি পড়ে নিব। At December 31, 2014, the available for sale equity of for Sakif Limited is as follows. ডিসেম্বর 31, 2014 সালে সাকিব লিমিটেডের অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি নিম্ন হল। আমাদের সিকিউরিটি রয়েছে, প্রথমে রয়েছে সিকিউরিটিস এ এবং সেটার কস্ট হচ্ছে 70,500, 17,500 টাকা। ফেয়ার ভ্যালু হচ্ছে 15,000, 15,000 টাকা। আমাদের ফেয়ার ভ্যালু হতে কস্ট বিয়োগ করে আনরিয়ালাইজ গেইন বা লস বের করা হয়। আমাদের যখন বিয়োগফলটা নেগেটিভ আসবে তখন সেটা হবে আমাদের জন্য আনরিয়ালাইজ লস, এবং বিয়োগফলটা যখন পজিটিভ আসবে তখন সেটা হবে আমাদের জন্য আনরিয়ালাইজ গেইন। 15,000 টাকা ফেয়ার ভ্যালু থেকে যখন 17,500 টাকা কস্ট বিয়োগ করা হলো তখন আমাদের নেগেটিভ 2,500 টাকা আসলো। এরপরে সিকিউরিটি হচ্ছে বি সিকিউরিটির কস্ট হচ্ছে 12,500, 12,500 টাকা। ফেয়ার ভ্যালু হচ্ছে 14,000, 14,000 টাকা। 14,000 টাকা ফেয়ার ভ্যালু থেকে যখন 12,500 টাকা কস্ট বিয়োগ করে দেওয়া হবে, আমাদের আনরিয়ালাইজ গেইন হচ্ছে 1,500, 1,500 টাকা। এরপরে সিকিউরিটি হচ্ছে সি সিকিউরিটির কস্ট হচ্ছে 23,000, 23,000 টাকা, এবং ফেয়ার ভ্যালু হচ্ছে 25,500, 25,500 টাকা। 25,500 টাকা ফেয়ার ভ্যালু হতে কস্ট 23,000 টাকা বিয়োগ করে দিলে আমাদের আনরিয়ালাইজ গেইন বের হয়ে আসে 2,500, 2,500 টাকা। এরপর যোগ করে আমরা টোটাল পোর্টফোলিও নির্ণয় করেছি। কস্টের গড়ে যোগফল আসে 53,000, 53,000 টাকা। ফেয়ার ভ্যালু করে যোগফল আসে 54,500, 54,500 টাকা, এবং আনরিয়ালাইজ গেইন অর লসের গড়ের যোগফল আসে পজিটিভ 1,500, 1,500 টাকা। এরপরে আলাদাভাবে দেওয়া আছে প্রিভিয়াস সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স ডেবিট 400 টাকা এবং সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট 1,100 টাকা। এরপরে অন জানুয়ারি 20, 2015, সাকিব লিমিটেড সোল্ড সিকিউরিটি এ ফর টাকা 15,100। অন জানুয়ারি 20, 2015, জানুয়ারি 20, 2015 সালে সাকিব লিমিটেড সোল্ড সিকিউরিটি এ ফর টাকা 15,100। সাকিব লিমিটেড এ সিকিউরিটি 15,100 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে। দি সেল প্রফিটস আর নেট অফ ব্রোকার্স ফি। এই বিক্রয় মূল্যের মধ্যে ব্রোকার্স ফি বাদ দেওয়ার পরে নিট মূল্যটি রয়েছে। অর্থাৎ এই 15,100 টাকা হচ্ছে এই সিকিউরিটি বিক্রয়ের নিট মূল্য, এখান থেকে ব্রোকার্স ফি বাদ দেওয়া রয়েছে। আমাদের এই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করে নিচে 3টা রিকোয়ার্ড রয়েছে, এই 3টা রিকোয়ার্ড সমাধান করতে হবে। রিকোয়ার্ড এ হচ্ছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টেড এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31, 2014 সালের জন্য সমন্বয় জাবেদা প্রস্তুত করো। রিকোয়ার্ড বি হচ্ছে শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দ্য ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাকাউন্টস অ্যাট ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31, 2014 সালে বিনিয়োগ সম্পর্কিত হিসাবগুলো নিয়ে উদ্ধৃতপত্র দেখাও। রিকোয়ার্ড সি প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ফর সেল অফ সিকিউরিটি এ সিকিউরিটি বিক্রয়ের জন্য জাবেদা প্রস্তুত করো। তাহলে আমাদের রিকোয়ার্ড এর জন্য প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টেড এন্ট্রি অ্যাট ডিসেম্বর 31, 2014, ডিসেম্বর 31, 2014 সালের জন্য সমন্বয় জাবেদা প্রস্তুত করার জন্য আমরা জাবেদার ঘরটা প্রস্তুত করব। উপরে রিকোয়ার্ড এ লিখে দিয়ে সাকিব লিমিটেড লিখলাম, নিচে লিখলাম জার্নাল এন্ট্রিজ। আমরা ডেট, অ্যাকাউন্ট টাইটেল এন্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট জাবেদার ঘর নিলাম। আমাদের রিকোয়ার্ড এর জন্য আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ডিসেম্বর 31, 2014 যে ব্যালেন্সটি রয়েছে তার জন্য জাবেদা প্রদান করতে হবে। আমাদের আনরিয়ালাইজ গেইন অর লসের করে টোটাল যোগফল আসছিল 1,500 টাকা। এই 1,500 টাকার মধ্যে প্রিভিয়াস সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ব্যালেন্স ছিল ডেবিটে 400 টাকা, অর্থাৎ বিগত বছরের 400 টাকা ছিল। তাহলে এই 1,500 টাকার মধ্যে যদি বিগত বছরের 400 টাকা ডেবিট হয়, তাহলে সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট চলতি বছরের হচ্ছে 1,100 টাকা। তাই ডিসেম্বর 31, 2014 জন্য যদি আমাদের অ্যাডজাস্টেড এন্ট্রি প্রদান করতে হয়, এই 1,100 টাকার জন্য প্রদান করতে হবে। তাহলে সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট যেহেতু 1,100 টাকা আছে, তাই আমরা সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টকে ডেবিট করেছি, এবং তার বিপরীতে হবে আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। টাকা হবে 1,100 টাকা। আমরা ব্যাখ্যা প্রদান করেছি টু রেকর্ড আনরিয়ালাইজ হোল্ডিং গেইনস। আমাদের এই 400 টাকা যদি প্রিভিয়াস সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট না থাকতো, আমরা পুরো 1,500 টাকার জন্য জাবেদা প্রদান করতাম। যেহেতু আমাদের প্রশ্নের তথ্যের মধ্যে 400 টাকা প্রিভিয়াস সিকিউরিটিস ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, তাই আমরা এই 1,100 টাকার জাবেদাই প্রদান করেছি।
রিকোয়ারমেন্ট 1-এ আমাদের শুধুমাত্র একটাই অ্যাডজাস্টিং এন্ট্রি হবে। এবার রিকোয়ার্ড বি সম্পূর্ণ করব। শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দ্য ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাকাউন্টস অ্যাট ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31, 2014 সালে বিনিয়োগ সম্পর্কিত তথ্যগুলো নিয়ে উদ্ভূতপত্র দেখা। আমরা নিচে একটা ব্যালেন্স শিট করেছি পার্শিয়াল। সাকিব লিমিটেড ব্যালেন্স শিট পার্শিয়াল ফর দ্য এন্ড অ্যাট ডিসেম্বর 31, 2014। আমরা অ্যাসেটসের গড় নিয়েছি 500 টাকা, লাইবিলিটিস এন্ড স্টক হোল্ডার ইকুইটি গড় নিয়েছি 500 টাকা লিখে দিয়েছি। আমাদের অ্যাসেটসের মধ্যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস রয়েছে। আমরা অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিসের ফেয়ার ভ্যালু করে টাকাটায় বসাবো এবং সেটি হচ্ছে 54,500 টাকা। আমরা কারেন্ট অ্যাসেটস বলে লিখলাম অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস, টাকা হচ্ছে 54,500 টাকা। এবার আসবো লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। আমাদের কমন স্টক, এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, রিটেন আর্নিংস এগুলোর কোনো টাকা নাই, না থাকলেও আমাদের স্টেটমেন্টের ফরম্যাট অনুযায়ী এই আইটেমগুলো লিখলাম। এরপরে অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম রয়েছে, যেটি আমাদের আনরিয়ালাইজড গেইন আর লসের গড়ে যোগফল 1,500 টাকা। তো এই নাম দিলাম আমরা অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এবং সেটি হচ্ছে 1,500 টাকা। তাহলে যোগ করলে এ পাশে টোটাল অ্যাসেট বের হয়ে আসবে, এ পাশে টোটাল স্টক হোল্ডার ইকুইটি বের হয়ে আসবে। এখানে যোগ করার দরকার নাই, যেহেতু আমরা পার্শিয়াল একটা ব্যালেন্স শিট প্রস্তুত করতেছি, তাই যোগ করার দরকার নাই এবং পার্শিয়াল ব্যালেন্স শিটের ক্ষেত্রে উভয় পাশ মিলারও প্রয়োজন নাই। এরপর যাবো রেকর্ড সিতে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি ফর সেল অফ সিকিউরিটি এ সিকিউরিটি বিক্রয়ের জন্য জাবেদা প্রস্তুত করো। আমাদের প্রশ্ন তত্ত্বেও লিখিত আছে অন জানুয়ারি 20, 2015 সাকিব লিমিটেড সোল্ড সিকিউরিটি এ ফর টাকা 15,100। জানুয়ারি 20, 2015 সালে সাকিব লিমিটেড 15,100 টাকা দিয়ে তার সিকিউরিটি বিক্রয় করে দিয়েছে। তাহলে আমরা যদি পরিখ্যাল করে দেখি, আমাদের এ সিকিউরিটির কস্ট হচ্ছে 17,500, 17,500 টাকা। এই 17,500 টাকা মূল্যের সিকিউরিটি বিক্রি করে দেওয়া হয়েছে 15,100 টাকা দিয়ে। 17,500 টাকা মূল্যের সিকিউরিটি যেহেতু 15,100 টাকা দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, সেই হিসেবে এই সিকিউরিটি বিক্রয়তে লস হয়েছে। আমরা নিচে রিকোয়ার্ড সি বলে সাকিব লিমিটেড জার্নাল এন্ট্রিসের গড় নিয়েছি। আমরা জাবেদাটা প্রস্তুত করেছি। যেহেতু সিকিউরিটি বিক্রি করলে নগদে টাকা পাওয়া গেল, তাই আমরা ক্যাশকে ডেবিট করেছি এবং 17,500 টাকা দামের সিকিউরিটিস যেহেতু 15,100 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, কিছু লস হয়েছে। এই লসের জন্য সেটাকে ডেবিট করে জাবেদা করলাম লস অন সেল অফ সিকিউরিটিস এবং অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিট। আমরা ক্যাশে টাকা পেয়েছি 15,100 টাকা, যেহেতু 15,100 টাকা দিয়ে বিক্রয় করেছি, আমরা ক্যাশ বলে ডেবিটে 15,100 টাকা বসিয়েছি এবং 17,500 টাকা দামের সিকিউরিটিস 15,100 টাকা দিয়ে বিক্রি করায় 2,400 টাকা ক্ষতি হয়েছে। লস অ্যান্ড সেল অফ সিকিউরিটিস 2,400 টাকা বসালাম এবং অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস ক্রেডিটে 17,500 টাকা বসালাম। এটার জন্য ব্যাখ্যা প্রদান করা হলো টু রেকর্ড সেলস অফ সিকিউরিটিস এ সিকিউরিটি বিক্রয় লিপিবদ্ধ করা হলো। তাহলে আমাদের এই প্রশ্নের 3টা রিকোয়ার্ডই ছিল। প্রথম রিকোয়ার্ড হচ্ছে ডিসেম্বর 31, 2014 অ্যাডজাস্ট এন্ট্রি, যেটা আমরা রিকোয়ার্ড এতে প্রদান করেছি, এবং বি নাম্বার রিকোয়ার্ড ছিল শো দ্য ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ দ্য ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাকাউন্টস অ্যাট ডিসেম্বর 31, 2014। ডিসেম্বর 31, 2014 সালের জন্য ব্যালেন্স শিট সেটা উপস্থিত করলাম এবং রিকোয়ার্ড সিতে ছিল আমাদের 15,100 টাকা দিয়ে যে সিকিউরিটিটা বিক্রি করা হয়েছে সেই বিক্রয়ের জার্নাল এন্ট্রি। আমাদের এই অঙ্কটি হচ্ছে একটি বোর্ড কোয়েশ্চেনের অঙ্ক এবং অঙ্কটি সম্পন্ন হলো। আমাদের পরবর্তী ভিডিওতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই হতে এবং তার পাশাপাশি বিবিএ দ্বিতীয় বর্ষের অন্যান্য যে বইগুলো রয়েছে আমাদের বিজনেস ম্যাথমেটিক্স ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বই হতেও ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে এবং এই ভিডিওগুলো পেতে আমাদের বিবিএ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।